আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাবেলস ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো খুলনা বিভাগের একমাত্র বিমানবন্দর, সেটি হলো যশোর বিমানবন্দর। যশোর বিমানবন্দর যেতে যেতে এর আশেপাশের প্রাকৃতিক পরিবেশ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এই বিমানবন্দরটির পাশেই রয়েছে বিমান জাদুঘর, যেটি বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবহৃত বিভিন্ন বিমান দ্বারা সুসজ্জিত এবং এটি যশোর বিমানবন্দর কর্তৃক পরিচালিত। ছোট ছোট ছেলে মেয়েদের জন্য পার্কটি খুবই শিক্ষণীয়। তারা এই পার্কে গিয়ে বিমান সম্পর্কে অনেক জ্ঞান লাভ করে থাকে। যশোরবাসীর অন্যতম পছন্দের পার্ক এটি। যশোর বিমানবন্দর হলো বাংলাদেশের যশোর শহরে অবস্থিত একটি অভ্যন্তরীণ বিমানবন্দর। বিমানবন্দরটি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী এই বিমানবন্দরটিকে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোরের অংশ হিসাবে এবং বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করে। বর্তমানে এই বিমানবন্দর ব্যবহার করে ঢাকা সহ চট্টগ্রাম ও কক্সবাজার অভ্যন্তরীণ যাতায়াত করা যায়। যশোর বিমানবন্দর ব্যবহার করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউএস বাংলা এয়ারলাইন্সের মতো আন্তর্জাতিক বিমান সংস্থাসমূহ। পুরাতন টার্মিনালের পাশেই 2023 সালে নির্মাণ করা হয়েছে আন্তর্জাতিক মানের নতুন টার্মিনাল। 32 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনাল প্রতি বছর 10 লাখ যাত্রী সেবা দিতে সক্ষম। নতুন টার্মিনালে আছে 8টি চেকিং কাউন্টার, 5টি লাগেজ স্ক্যানিং মেশিন এবং আরও আছে ভিআইপি লাউঞ্জ। 1960 সালে পূর্ণাঙ্গ বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করা এই বিমানবন্দরে প্রতিদিন গড়ে প্রায় 16 থেকে 18টি ফ্লাইট ওঠানামা করে। চমৎকার এই বিমানবন্দরটির পাশে আছে সুন্দর একটি মসজিদ। তাছাড়া বিমানবন্দরটির পাশে রয়েছে দর্শনার্থীদের জন্য ছোট বড় কয়েকটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ছাদ থেকে বিমান ওঠানামা খুব সুন্দরভাবে দেখা যায়। প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে ভিড় জমায় একবার বিমান ওঠানামা দেখার জন্য। বর্তমানে যশোরের অন্যতম বিনোদন কেন্দ্র এই বিমানবন্দর। প্রিয়জনকে সাথে নিয়ে অনেকের গোধূলি লগ্ন কাটে এই বিমানবন্দরের আশেপাশে। যশোরবাসীর জন্য অত্যন্ত গর্বের জায়গা হলো এই বিমানবন্দরটি। আশা করছি খুব শীঘ্রই যশোর বিমানবন্দরটি আন্তর্জাতিক একটি বিমানবন্দরে পরিণত হবে এবং এর মাধ্যমে যশোরবাসীর বহুদিনের চাওয়া পূরণ হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।